এদিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এদিনেই আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন, কিয়ামত ঘটাবেন। এদিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে, এদিনেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড হতে মুক্ত পেয়েছে, এদিনেই হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ লাভ করেছে। এগুলো সব ভুয়া কথা, এগুলো জাল হাদিস বর্ণনা করা হয় আমাদের সামনে। যেদিন হতে আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সেদিন হতে আমি আল্লাহ তোমাদের জন্য বছরে 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টি মাসকে আমি তোমাদের জন্য সম্মানিত করলাম। এই 4টি সম্মানিত মাস অধিক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টি মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য অধিক সম্মানিত করেছেন। আমরা আজকে আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের উপর অতিবাহিত হচ্ছি। এই মাসের একটি দিন আছে যাকে আশুরার দিন বলা হয়। এর গুরুত্ব ও ফজিলত অনেক। তবে প্রথমে বলে নেই, এই দিন সম্পর্কে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে। যেমন আমরা অনেকেই মনে করে থাকি বা শুনে থাকি, এদিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এদিনেই আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন, কিয়ামত ঘটাবেন। এদিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে, এদিনেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড হতে মুক্ত পেয়েছে, এদিনেই হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ লাভ করেছে। এগুলো সব ভুয়া কথা, এগুলো জাল হাদিস বর্ণনা করা হয় আমাদের সামনে। তবে যেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পাওয়া যায় তা হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কথা। চলুন আমরা হাদিসের ভিত্তিতে সেই কথাগুলো শুনে নিই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজি তখন দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার ইহুদি খ্রিস্টানরা আশুরার দিন রোজা রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রোজা রাখা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, ও মদিনার ইহুদিরা, মদিনার খ্রিস্টানরা, তোমরা আজকে কি কারণে রোজা রেখেছো? ফাকালু, মদিনার ইহুদিরা খ্রিস্টানরা বললেন, হাদা ইয়াউমুন আযীমুন, আজকের দিন বিরাট সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, আজকে আমরা কয়েকটি কারণে রোজা রাখি। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি কি কারণে রোজা রাখো আমাকে বলো। তখন তারা বলতেছেন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, মদিনার ইহুদি খ্রিস্টানরা নবীজিকে বলতেছেন, আল্লাহ পাক এই দিনে পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউনের জুলুম নিপীড়ন থেকে মুক্তি দান করেছেন। দ্বিতীয় নম্বর কারণ, মদিনার ইহুদিরা বলতেছেন, অগররাকা ফিরআউন ওয়া কওমাহু, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার দলবলদেরকে লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করেছেন। ফাসামাহু মূসা শুকরান, আর এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আজকের দিন রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, এজন্য এদিনে আমরা রোজা রাখি। তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, হযরত মূসা আলাইহিস সালামের নাজাতে কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকেও রোজা রাখার জন্য আদেশ করলেন। যখন নবীজি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করলেন, তখন সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিদের কথা শুনে রোজা রাখছেন এবং আমাদেরকেও রোজা রাখতে বলতেছেন। ইন্নাহু ইয়াউমু ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, কিন্তু আজকের এই দিন, এই আশুরার দিন এমন একটি দিন যে দিনের প্রতি ইহুদি খ্রিস্টানরা সম্মান প্রদর্শন করে থাকে, এজন্য তারা রোজা আদায় করে থাকে। আমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো তাদের মতো রোজা আদায় করব? অথচ আমরা দুনিয়াতে আদিষ্ট হয়েছি তাদের বিরোধিতা করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসিআ, এই বছরের মতো আমরা একটি রোজা রাখবো। আগামী বছর পর্যন্ত যদি আল্লাহ পাক আমার হায়াত বৃদ্ধি করে দেন, তাহলে আমি মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখবো এবং 10 তারিখেও রোজা রাখবো। এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে আপাতত আমরা এই বছর একটি রোজা রাখবো। ইহুদিরা যেহেতু একটি রোজা রাখে, আমরা আগামী বছর থেকে 2টি করে রোজা রেখে তাদের বিরোধিতা করব, যাতে তাদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। এজন্য মুফাসসিরিন কিরাম বলেছেন, আশুরার দিন 10 তারিখ, মুহররম মাসের 10 নম্বর তারিখ ঠিক রেখে আগে একদিন রোজা রাখা অথবা পরে একদিন রোজা রাখা, 9 মুহররম এবং 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম, এই 2 দিন রোজা রাখা মুসলমানের জন্য অত্যন্ত কর্তব্য। কারণ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রমজানের রোজা রেখেছি, আমার অত্যন্ত ভালো লাগে, আমার মন চায় আমি আরও রোজা রাখবো, কিন্তু কোন মাসে রোজা রাখলে বেশি ফজিলত পাবো, কোন দিনে রোজা রাখলে বেশি ফজিলত পাবো, এটা তো আমার জানা নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পর তুমি যদি রোজা আদায় করতে চাও, তাহলে মুহররমের আশুরার রোজা রাখো। এই জন্য মুহররমের আশুরার রোজার অনেক গুরুত্ব
এবং ফজিলত। আপনাদের সামনে একটি ফজিলত তুলে ধরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ, আশুরার রোজা পালনে আমি আল্লাহ পাকের নিকট আশা রাখি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার রোজা পালন করার জন্য তার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত বছরের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আমরা কষ্ট করে হলেও আশুরার এই দিনে রোজা রাখবো। আগে পরে একদিন রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করে আল্লাহ তাআলার নিকট আমরা গুনাহ রাশিগুলো ক্ষমা করব। আরেকটি হাদিস বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা আদায় করে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। এজন্য মুসলমানদের কর্তব্য হলো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রেখেছেন এবং আগে পরে একদিন রোজা রাখার কথা বলেছেন, এজন্য আমরা চেষ্টা করব মুহররম মাসের এই দিনে, মুহররম মাসের 10 তারিখ ঠিক রেখে আমরা আগে একদিন অথবা পরে একদিন রোজা পালন করব।